বিসমিল্লাহ। তো আমরা প্রথমে হচ্ছে যেগুলো আমাদের প্রয়োজন নেই ওইগুলো আমরা এখান থেকে মুছে ফেলবো বা বাদ দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে বাম দিক থেকে শুরু করি। এখানে সোর্স নামে একটা প্যানেল আছে, এটা আমরা রাখবো। তারপর ইফেক্টস কন্ট্রোল এটাও রাখবো। এর পাশে আছে হচ্ছে অডিও ক্লিপ মিক্সার, এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তো বাদ দিব কিভাবে? এখানে বার্গার আইকন আছে, তো এটা আমরা ক্লিক করলে এখানে ক্লোজ প্যানেল অপশন আসবে। তো আমরা সবাই এটা একসাথে করতে পারি, ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপশন বাদ দেওয়ার। আরেকটা অপশন হচ্ছে এই যে নামের মধ্যে আমাদের যে মাউসের যে হুইল আছে, ওই হুইলটাকে আমরা জাস্ট একটা ক্লিক করব, হুইলের মাঝখানে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপরে এদিকে আছে হচ্ছে সার্চ প্রপার্টিজ এবং ফ্রেম ডট আইও। তো এগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত, এগুলো আমরা ডিলিট করে ফেলবো। কিভাবে? আমাদের মাউসের হুইলটাতে একটা ক্লিক করব, নামের বরাবর রেখে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। উপরে গুলো আমাদের ক্লিয়ার হয়েছে। আমাদের প্রপার্টিজ কাজে লাগবে, প্রোগ্রাম মনিটর কাজে লাগবে, এদিকে হচ্ছে ইফেক্টস কন্ট্রোল এবং সোর্স কাজে লাগবে। আর এদিকে আছে হচ্ছে আমাদের এখানে একটা দেখেন, একটা অডিও মিটার আছে এখানে, যে আমাদের ভিডিওতে যদি অডিও থাকে এখানে দেখাবে। এই যে, ঠিক আছে, তাহলে এটাও আমাদের কাজে লাগবে এবং সিকোয়েন্সও কাজে লাগবে। আর এটা হচ্ছে আমাদের টুলস প্যানেল, এটাও আমাদের কাজে লাগবে। এখন এই যে এখানে আছে, এখানে যেগুলো আছে আমরা এগুলো একটু পরিবর্তন করব। সবাই একসাথে আমার সাথে করবেন। এই যে দেখেন এখানে প্রজেক্ট নামে যেটা আছে, এটার নামটার উপর আমরা একটা ক্লিক করব, ক্লিক করে টান দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। প্রপার্টিস এর নামের বরাবর রাখতে পারি অথবা এই যে মাঝখানে এখানে রাখতে পারি। এখানে রাখলেই এটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, দুইটা অংশ। ঠিক আছে, সবাই করতে পারতেছেন না? তারপরে এই যে এখানে আছে, এখানে এখন যা আছে সবগুলো আমরা মুছে ফেলবো, আমাদের এখানে কোনোটাই প্রয়োজন নেই। আরেকটা আছে ইফেক্টস, ওইটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখন মিডিয়া ব্রাউজার আছে, মিডিয়া ব্রাউজার আমাদের প্রয়োজন নেই। আমরা আবার সেম মাউসের হুইলে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে, মাউসের হুইলে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। তো যেগুলো প্রয়োজন নেই আমরা ডিলিট করে ফেলতেছি। ওকে, এরপর হচ্ছে ইফেক্টস। ইফেক্টসটা আমাদের প্রয়োজন আছে, আমরা অডিও ভিডিওতে ইফেক্টস দিব, ট্রানজিশন দিব, এটার জন্য আমাদের প্রয়োজন। তো এটাকে আমরা ড্র্যাগ করে প্রজেক্টের পাশে নিয়ে রেখে দিলাম। এখন এখানে তিনটা হয়ে গেছে। এখন দেখেন এখানে যে আমাদের প্রজেক্ট টুলস প্যানেল, এটা বড় হয়ে গেছে। তো আমরা এটা কি করতে পারি? চাপিয়ে দিতে পারি। এটা চাপানোর পরে দেখা গেছে আমাদের টাইমলাইন এখন বড় হয়ে গেছে। এই টাইমলাইনে আমরা এখন কাজটা করব, আমাদের এই যে অনেকগুলো ভিডিও আমরা একসাথে দেখতে পারবো, কাজ করতে পারবো। ঠিক আছে, আর আবার বলি, আমরা যে টাইমলাইন, এই টাইমলাইনে যদি আমরা ভিডিওটা জুম করতে চাই এবং ফ্রেম বাই ফ্রেম দেখতে চাই, আমাদের কিবোর্ডের অল্টার বাটনে চাপ দেওয়ার পরে মাউসের হুইলটা সামনে পিছনে নিলে আমরা বুঝতে পারবো যে জুম জুম আউট হচ্ছে। আবার সামনে পিছনে এভাবে হচ্ছে ডানে বামে নিতে পারতেছি। আবার এখানে যে বারটা আছে এটাও আমরা ছোট বড় করতে পারতেছি চাই। আপাতত এই ভিডিওগুলো আমাদের অ্যাড আছে। এই পর্যন্ত সবাই করতে পারছেন না? কে কে বাকি আছে? আমরা যেগুলো হচ্ছে ডিলিট করে ফেলছি বা মুছে ফেলছি ওইগুলা এখানে আছে। আমাদের যে ট্যাব বার আছে, ট্যাব বারের ভিতরে উইন্ডো যেটা আছে, ওই উইন্ডোর ভিতরে প্রত্যেকটা প্যানেল এখানে দেওয়া আছে, যেগুলা আমরা চালু করা আছে। আমাদের অডিও মিটার এখানে চালু করা আছে, না অডিও মিটার না, হ্যাঁ অডিও মিটার চালু করা আছে। তারপর ইফেক্টস কন্ট্রোল, ইফেক্টস, প্রপার্টিজ, সোর্স মনিটর, টুলস। তো আমাদের আপনার যেটা কাটা গেছে সেটা সম্ভবত প্রপার্টিজ। প্রপার্টিজে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, যেখান থেকে ডিলিট করছেন সেখানে চলে যাবে। এই যে ধরেন আমরা হচ্ছে মিডিয়া ব্রাউজার ডিলিট করেছি, মিডিয়া ব্রাউজার ক্লিক করলে এই যে কোণায় চলে আসছে। আমরা যখন এখান থেকে আবার এটা একটু বড় করব চলে আসবে, আবার এখান থেকে ডিলিট করলে চলে যাবে। ঠিক আছে, এখন আশা করি সবার হয়েছে। কারো বাকি আছে এখনো? আচ্ছা, না থাকলেও অনেকটা কাছাকাছি, এটা করে ফেলতে পারবেন। এখন দেখেন যতটুকু করছেন বাকিটা একটু পরে করবেন। এখন একটু দেখেন আমরা যে এটা পরিবর্তন করছি, এখন যদি আমরা আবার ধরেন একটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, ডিলিট করে ফেলছি, এখন একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা আবার ম্যাচ করার জন্য যেটা ডিলিট করছি সেটা খুঁজে বের করতে হবে। আমি ডিলিট করেছি প্রোগ্রাম মনিটর। এখন প্রোগ্রাম মনিটর এখানে হচ্ছে এই যে এখানে আছে, প্রোগ্রাম মনিটর ক্লিক করেছি, আবার চলে আসছে। এখন নতুন আরেকটা নিতে গেলে দেখা যাবে আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, বা ধরেন আপনার উল্টাপাল্টা হয়ে গেছে, এটা এখানে চলে গেছে, এই যে টাইমলাইনের পাশে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এটা একটা সেভ করা, যে আমি এটা সেভ করে রাখবো যাতে নষ্ট হলেও আবার ফেরত আনা যায়। এর জন্য আমাদের এখানে একটা অপশন আছে যে আপনি সেভ করে রাখবেন। আগে আমরা আবার পূর্বাবস্থায় নিয়ে যাই, এই যে এখানে নিয়ে আসলাম। এখন এই যে এডিটিং এর পাশে ওয়ার্কস্পেস যেখানে আছে, এখানে গিয়ে আমরা এখানে পাবো সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস।
এটা যখন একবার ক্লিক করব তারপর এখানে আসবে নাম দেওয়ার জন্য। আমরা এখানে নাম দিব হচ্ছে ব্যাচ 36। ওকে, এখন আমরা নাম দিয়ে দিলাম। এখন যদি আমরা কিছু পরিবর্তন করি, উলটপালট করে ফেলি, হয়ে যায় উলটপালট, এই যে অনেক কিছু হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। তো আমরা কি করতে পারি, এখানে ওয়ার্কস্পেসে যাব এবং রিসেট টু সেভ লেআউট। এটার কাজ হচ্ছে আপনি যখন মানে যে অবস্থায় সেভ করেছেন ওই অবস্থায় ফেরত যাবে, রিসেট হবে। এই যে আমি যেভাবে সেভ করছি ওইভাবে চলে আসছে। তো বেসিকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার টাইমলাইনটা সাজানো। এটা সবাই করে ফেলবেন ইনশাআল্লাহ। সেভ করেন সবাই, ঠিক আছে? সেভ এজ নিউ ওয়ার্কস্পেস থেকে সবাই সেভ করেন। আপনার একটা নাম দিতে পারেন, নাম দিয়ে সেভ করলে সেভ হয়ে যাবে। আর এটা এখানে থাকবে এই যে ব্যাচ 36। আবার এডিটিং এর জন্য আলাদা এখানে একটা আছে, এই যে এডিটিং। এডিটিংও দেখাচ্ছে ওইভাবে আছে। আমরা যদি এটা রিসেট দিয়ে দিই তাহলে এটা যেমন ছিল তেমন চলে আসছে। মিডিয়া ব্রাউজার, গ্রাফিক্স, যা যা ছিল সবগুলা চলে আসছে। হ্যাঁ, উলটপালট হয়ে গেলে এই যে আমরা আমরা ব্যাচ 36 এ গেলাম, এই যে আমরা যেভাবে সেভ করছি ওইভাবে চলে আসছে। আমরা এখানে এটা আপাতত সাজিয়ে ফেলেছি, তারপরেও অনেকের দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, যে অনেকে নতুন করে শুরু করতেছে, তারা এখান থেকে ওপেন প্রজেক্ট দিচ্ছে। ওপেন প্রজেক্ট দিলে আপনি ফাইল সিলেক্ট করলে ফাইল আসবে না, কারণ এটা প্রজেক্টের জন্য। এই যে ধরেন আমি যে এটা কাজ করে রেখেছি এখানে প্রজেক্ট, এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এই প্রজেক্টটা ওপেন করার জন্য এই অপশনটা দেওয়া আছে যে ওপেন প্রজেক্ট, ঠিক আছে? আর যদি আপনি ভিডিও ওপেন করতে চান সেক্ষেত্রে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। নিউ প্রজেক্ট থেকে এরকম একটা ক্লাস নাম বা এরকম একটা প্রজেক্ট তৈরি করা থাকবে, ওইটার ভিতরে গিয়ে আপনি হচ্ছে ফাইল ইম্পোর্ট করবেন, এই যে রাইট ক্লিক ইম্পোর্ট, অথবা যেভাবে পারেন। এখন হচ্ছে আপনার যেখানে ভিডিও আছে, ধরেন ড্রর ভিতরে আমাদের ভিডিওটা আছে, আপনি যে ভিডিওটা চান ওই ভিডিওটা বা সবগুলা একসাথে সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, যাদের প্রশ্ন এইরকম সমস্যা ছিল আশা করি এটা থাকবে না। এখন আমরা হচ্ছে এডিটিং এ যাই। এডিটিং এর ক্ষেত্রে প্রথমে আমরা কি করেছিলাম, তো আমরা দুইটা ভিডিও অ্যাড করেছি। প্রথম কি করেছি, একটা হাত আসছে, ক্লিক করেছে এবং ম্যাজিকের মতো আসছে। আমরা এখন এখানে আরো কিছু ভিডিও ক্লিপ আছে যেগুলো আমরা আগেই চিন্তা করে রেখেছিলাম যে এটা একটা অ্যাড এর মতো হবে, যে ম্যাজিক প্রথমে ভিডিওতে একটা হুক থাকবে, হুকটা কি ম্যাজিক। তারপরে আমরা এটার এই যে একটা বোতল আছে পানির, ওয়াটার বোতল, এটা আমরা দেখাবো যে এটার ভিতরে কি কি সুবিধা আছে বা এটা কি। তো এখানে অনেকগুলো ফুটেজ আছে, আমরা সবগুলো একসাথে নিয়ে আসি, ঠিক আছে? সবগুলা নিয়ে আসলাম। এখন এখানে দেখেন কিছু চিহ্নের পরিবর্তন আছে। এই যে যেমন এটার মধ্যে দেখাচ্ছে যে লিংক অডিও আছে, এটা যেহেতু একটা ভিডিও, ভিডিওর সাথে একটা অডিও লিংক করা আছে এবং এটা একবারও ব্যবহার হয় নাই। কিভাবে বুঝবো যে ব্যবহার হয় নাই? এই যে দেখেন যে দুইটা ভিডিও ব্যবহার করা হয়েছে ওইটার চিহ্ন আলাদা এবং এটার চিহ্ন আলাদা, যে এটা একবারও ব্যবহার হয় না। যেগুলো ব্যবহার হয়েছে ওগুলোর উপর যখন রাখবো দেখাবে যে ভিডিও ইউজড ওয়ান টাইম, অডিও ইউজড ওয়ান টাইম, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা চিহ্ন আছে, সেটা হচ্ছে সিকোয়েন্স। এটা ভিডিও না, এটা হচ্ছে আমরা এই যে কাজ করতেছি এটা দেখেন একটা নাম দেওয়া হয়েছে, তো ওইটা হচ্ছে এটা। আমরা এই ভিডিওটা নেওয়ার আগে আমরা এটার নামটা পরিবর্তন করে দেব, সিকোয়েন্স। এই যে সিকোয়েন্স যেটা এই টাইমলাইনে আমরা কাজটা করতেছি ওইটার একটা নাম দিব। ওকে, এটার নাম দিব হচ্ছে ফার্স্ট সিকোয়েন্স। এখন এটাকে আমরা বুঝতে পারবো যে এটা ভিডিও না, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, ঠিক আছে? তো আমরা আবার সবগুলো ভিডিও সিলেক্ট করলাম, প্রথমটা সিলেক্ট করে শিফট চাপ দিয়ে সেটারটা ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। যেগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই সেগুলো কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করব, ঠিক আছে? এখন আমরা যেগুলো ব্যবহার করি না ওইগুলো সিলেক্টেড আছে, আমরা সবগুলোকে ড্র্যাগ করে নিয়ে আসবো। এই যে দেখেন সবগুলো চলে আসছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা ভিডিওগুলো দেখবো, টাইমলাইনে রেখে দেখবো আসলে ভিডিওগুলো কি কি আছে। দেখলাম এটা জুম হইছে, তারপর একটা এটা হচ্ছে জুম আউট হইছে, তারপরে এটা আবার জুম হইছে, এন্ড দেন এটা হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ হইছে, তারপরে এটা দেখাচ্ছে কি কি আছে, এটা সুবিধা কি। এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেলে দেখাচ্ছে, এটা যে খুলতে খোলা যায়। এবং এটা দেখাচ্ছে কি আর্টিফিশিয়াল না, এটা হচ্ছে ম্যানুয়াল জুম দেওয়া হয়েছে, ক্যামেরার মাধ্যমে হচ্ছে জুম করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে
এটাকে ধাক্কা দিয়ে ফালানোর চেষ্টা করা হয়েছে কিন্তু এটা পড়ে না। তারপরে আবার এটা এরপরে আবার পড়ে না, শেষে চলে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের ফুটেজগুলো আমরা দেখে নিলাম। এখন এটার মাধ্যমে আমরা একটা অ্যাড তৈরি করব যে এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে, আপনি চাইলে এটা নিতে পারবেন। ঠিক আছে, আমাদের কাছে এখনো অডিও নেই, আমরা সামনে অডিও ক্লাস, যেদিন অডিও দেখানো হবে সেদিন আমরা অডিওটা নিয়ে কাজ করব। আপাতত আমরা হচ্ছে ভিডিওগুলা কেটে তারপর হচ্ছে কি ছেটে আমাদের সিকোয়েন্সটা বা ভিডিওটা পরিপূর্ণ করব। কোনগুলা আমাদের প্রয়োজন ওইগুলা রাখবো, কোনগুলা প্রয়োজন নেই ওইগুলা মুছে ফেলবো। এখন চলেন আমরা একটু দেখি। এখন একটা শর্টকাট শিখবো আগে। শর্টকাটটা হচ্ছে, এটা কেন কাজে লাগবে আগে আমরা বলি। যে এখানে দুইটা ভিডিও আছে সেম, যে জুম হচ্ছে, ওকে, এটাও জুম হচ্ছে, এটাও জুম হচ্ছে। এখন দুইটার মধ্যে দেখেন, একটার মধ্যে লোগো দেখা যাচ্ছে আর একটা লোগো দেখা যাচ্ছে না। তো আমরা এটা আপাতত ডিলিট করে দেব। ঠিক আছে, ডিলিট করলে সিলেক্ট করে আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট। ওকে, এখন আরেকটা সমস্যা, এই যে একবার ডিলিট করার পরে আবার একটা খালি অংশ থাকে, ওইটা সহ যদি আপনি ডিলিট করতে চান, একসাথে দুইটা ডিলিট হয়ে যাবে। তার জন্য একটা শর্টকাট, সেটা হচ্ছে এটা সিলেক্ট করবেন, শিফট চাপ দিবেন, ডিলিটে প্রেস করবেন, ওই খালি অংশ সহ ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা যাই, এই যে এই ফুটেজটা আমরা রাখলাম, যেটা আমাদের প্রয়োজন হতে পারে, এটাও প্রয়োজন হতে পারে, এটাও প্রয়োজন হতে পারে, এটাও প্রয়োজন হতে পারে, এটাও প্রয়োজন হতে পারে, এটাও। এখন এটার মধ্যে ধাক্কা দেওয়া হয়েছে কিন্তু পরে নাই, এটাও পরে নাই। তো আমরা এই দুইটা থেকে একটা ডিলিট করে দেব। তো এটা আমরা ডিলিট করব। সেম আবার শুধু একবার ডিলিট করলাম, শুধু এটা ডিলিট হয়েছে। আমরা একসাথে যদি ডিলিট করতে চাই, শিফট চাপ দিয়ে ডিলিট হয়ে গেছে। ওকে, আমরা শর্টকাটটা জেনে নিলাম। এখন আমাদের ফুটেজগুলো আমরা রাখলাম। এখন হচ্ছে কোন ফুটেজটা কতটুকু রাখবো এটার কাজটা করব। মানে এটাকে বলা হয় রাফ কাট। কি বলা হয়? দুই তিনজন বলছেন, বাকিরা। এই রাফ কাটটাই একজন ভিডিও এডিটরের কাজ। একটা প্রজেক্ট যখন শুরু হয়, প্রথম কাজই হচ্ছে ভিডিওটা দেখা এন্ড দেন রাফ কাট করা। রাফ কাট কি? সে রাফলি ভিডিওটা কেটে ফেলবে যেগুলো প্রয়োজন নেই, মানে কাটতে কাটতে যতটুকু ছোট করা যায়। আমাদের একটা প্রজেক্ট ছিল, সেটা ধরেন আমাদের যে কোর্স স্মার্ট টেলারিং এন্ড ফ্যাশন ডিজাইন, ওইটাতে তো পুরোদের ক্লাস নেওয়ার সুযোগ নেই। তো এর জন্য আমাদের একজন ইনস্ট্রাক্টর ছিল, টেক্সটাইল থেকে এসেছিল, উনি এসে ভিডিও রেকর্ড করে গেছে, ওইগুলো আমরা এডিট করছি। তো সেখানে উনি ক্লাসে অনেকবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছিল। তো আমরা কি করছি, জাস্ট ঠিক আছেই কাটছি। ভিডিও থেকে প্রায় ধরেন 40 মিনিটের ভিডিও, সেখান থেকে 200-300 বার আমরা ঠিক আছে কাটছি। তো এটাকেই বলা হয় হচ্ছে রাফ কাট, যে আপনার যেগুলো প্রয়োজন নেই, আপনার যেটা আউটপুট দরকার তার জন্য আপনি কেটে ফেলে দিবেন। একটা কথা দুইবার আসছে ওটা ফেলে দিবেন, একই কথা বারবার আসছে ফেলে দিবেন। ঠিক আছে, তো আমরা এখানে একই ফুটেজ দেখছেন, আমরা দুইটা ফেলে দিয়েছি। এখন আমরা দেখবো যে আমাদের কতটুকু প্রয়োজন। ওকে, আমরা এখন দেখি ফুটেজগুলো কোনটা কতটুকু প্রয়োজন। আমাদের এই শেষ ফ্রেমটা দেখি, শেষ ফ্রেমটা হইছে এখানে। ঠিক আছে, এখন আমরা কি করব, শেষ ফ্রেমটার সাথে মেলানোর চেষ্টা করব। তো মেলানোর আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে ওই ফুটেজটাকে একটু বড় করতে হবে। এটা যে শেষ করে ফেলেছি, এটাকে একটু বড় করব। যে আমরা ডিলিট করে ফেলছি মানে মানে ট্রিম করছি মানে সে ডিলিট হয়ে যায় না, এটার সাথেই আছে, আমরা জাস্ট হচ্ছে অদৃশ্য করে ফেলছি। এই যে দেখেন, আবার আমরা বড় করতে পারছি। এখন আমরা হচ্ছে এটাকে দেখবো, এটা শেষ ফ্রেমটা কি হয়েছে। হাতটা আছে, আমরা হাতটা চলে যাওয়া পর্যন্ত এটা রাখবো। এই যে হাতটা চলে গেছে না, এখন আমরা হচ্ছে এটা বাকি অংশটা ডিলিট করব। কারণ এখানে আমরা যখন একটা পরিবর্তন করব, যেমন এই ভিডিওটা যদি আমরা অ্যাড করি, এই যে এই ভিডিওটা, তখন যে হঠাৎ করে হাতটা চলে যাবে, আমরা এটা করতে চাই না, আমরা হচ্ছে এটার সাথে ম্যাচ করতে চাই। এখন আমরা আগে ভুলটা করি, তারপরে সংশোধন করি, আপনাদের সুবিধার মানে বোঝার সুবিধার সাথে। দেখেন, আমরা এটা থেকে এটা চলে যাব, হঠাৎ হাতটা চলে গেছে না, এটা একটু দেখতে অসুন্দর, যে একটা জাম কাট হবে। জাম কাট হচ্ছে যে বাড়ি খাবে, ফ্রেম বাড়ি খাবে, এটা করা যাবে না। স্মুথ রাখার জন্য আমরা ওই হাতটা চলে যাওয়া পর্যন্ত আমরা ফ্রেমটা রাখবো। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আমরা ওই অংশে চলে আসলাম। এখন দেখেন একটু কম বাড়ি খাচ্ছে। ঠিক আছে, এখন এটা বাড়ি কিভাবে বন্ধ করা যায়, যে এই যে একটা বাড়ি খাচ্ছে, ফ্রেম জাম্প করতেছে, এটা দূর করার জন্য কি করা যেতে পারে, আপনারা কি বলেন?
আপনারা তো অনেকে ভিডিও এডিট করেছেন, কি করা যায়? এই যে যারা ব্যবহার করেছেন তাদের মাথায় আইডিয়া আসছে যে ট্রানজিশন দেওয়া যায়, ইফেক্ট দেওয়া যায়, দুইভাবে করা যায়। এখানে আমরা হচ্ছে আজকে হালকা একটু ট্রানজিশন শিখবো ইনশাআল্লাহ। তো ট্রানজিশনটা দিয়ে হচ্ছে আমরা এই যে দুইটা ভিডিও যে বাড়ি খাবে, ফ্রেম যে বাড়ি খাবে, ওইটা আমরা ব্লেন্ড করার চেষ্টা করব। ব্লেন্ড মানে মেশানোর চেষ্টা করব। আপাতত আমরা হচ্ছে আমাদের ইয়াটা সাজাই যে আসলে কি হবে, ঠিক আছে? তো এটা একটু স্লো যাচ্ছে, আমরা এটা স্পিড বাড়িয়ে দিলে কেমন হবে? একটু স্পিডি জুম হয়ে যাবে, ঠিক আছে? যারা ঘুমাচ্ছেন, আমি মানে আজকে একটা আইডিয়া আসছিল যে আপনারা যেহেতু অনেক আছেন, বেসিকের শেষে অ্যাডভান্সে যাওয়ার সময় একটা শপথ বাক্য অনুষ্ঠান করবো, যেখানে সবাই দাঁড়াবে, শপথ বাক্য পাঠ করবে যে আমি শপথ করতেছি যে ক্লাসে ঘুমাবো না, আর যদি ঘুমাই সেলফি তুললে কিছু বলবো না। তো এরকম থাকবে আর কি, যে ক্লাসে যখন আপনি ঘুমিয়ে যাবেন কেউ এসে সেলফি তুলে নিয়ে যাবে, বা স্যারও যেতে পারে যে আমাদের ক্লাসের একজন মনোযোগী ছাত্র চোখ বন্ধ করে ক্লাস করতেছে। তো এরকম আর কি, ক্লাসে না ঘুমালেই ভালো, আপনাদের সময় বাঁচবে। তো এই যে এখানে একটা বাড়ি খাচ্ছে, এটা দূর করার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করব। আর এটা একটু বড় সময় নিচ্ছে বেশি, এটাতে আমরা স্পিড বাড়িয়ে দেব। স্পিড বাড়ানোর জন্য আমাদের যে ক্লিপটা আছে, ক্লিপটাতে একবার সিলেক্ট করব, তারপর হচ্ছে রাইট ক্লিক করব, মাউসের রাইট বাটন, এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের অনেকগুলো অপশন আছে, তার মধ্যে স্পিড ডিউরেশন, এটাতে যাব, স্পিড এন্ড ডিউরেশন। এটা গেলে আমরা এখানে দেখতে পারবো স্পিডের জন্য 100% দেওয়া আছে এবং এখানে একটা ডিউরেশন দেওয়া আছে। এখন স্পিডের যদি আমরা ব্যাখ্যা করি, কেউ যদি দ্রুত দৌড়ে যায় তার সেক্ষেত্রে কি হবে? সময় কম লাগবে। আর যদি কেউ ধীরে যায় সময় বেশি লাগবে। এই তো আমরা যদি এখানে হচ্ছে স্পিড বাড়িয়ে দিই, ধরেন 200% করে দিলাম, সেক্ষেত্রে কি হয়েছে? এই যে ভিডিও ক্লিপটার যে ডিউরেশন দেওয়া আছে এটা অর্ধেক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই কাজটাই হবে, আমরা জাস্ট হচ্ছে এটা ওকে দিয়ে দিলাম। এখন ভিডিও যে ডিউরেশন ছিল ওইটা কমে গেছে এবং এটার স্পিড বেড়ে গেছে, এই যে, ঠিক আছে? এখন এত বেশি আমাদের জুম প্রয়োজন নেই, আমরা স্পিড তো বাড়িয়েছি, এতটুকু পর্যন্ত রাখ। এরপর একটু কাপাকাপি আছে, কাপাকাপি আগ পর্যন্ত আমরা রেখে বাকিটা কেটে দেব। ওকে, এতটুকু আমরা এখন দেখি কি হয়েছে, স্ন্যাপ হয়েছে এবং জুম হয়েছে। ওকে, এরপর দেখি আমরা এরপরের ফ্রেমটা কি আছে, যে এটা একটু স্মুথ আছে, আমরা এটা আর এটা মিলানোর চেষ্টা করি। এটা একটু সামনে থেকে কেটে দিই, এটা নিয়ে যাই, এটা একটু ব্লার আছে, তো এটা আবার আমাদের প্রয়োজন ব্লার আছে, আমরা কেটে ফেলবো। ওকে, এই পর্যন্ত আমরা রাখলাম। তারপরে হচ্ছে এই ভিডিওটা আমরা ব্যবহার করতে পারি অন্য একটা অ্যাঙ্গেল। ওকে, এটা শুরু থেকে এখান থেকে যখন মুভমেন্ট হবে তখন থেকে আমরা কেটে ফেললাম। এটা ওই দিক দিয়ে কেটে দিই। আমরা এই যে মাঝখানের যে খালি অংশ এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, সবগুলো একসাথে নিয়ে নিলাম। এখন হচ্ছে এগুলোতে কাট, এখান থেকে আমরা একটা কাট বসাবো। মাঝখানে কাটতে হলে কি করতে হবে? শুধু সি, সি তে প্রেস করলেই রেজর টুলে চলে যাবে, অথবা আমরা ম্যানুয়ালি এখানে যেতে পারি। আর তারপর হচ্ছে রেজর টুল থেকে আবার সিলেকশন টুলে, ধরেন আপনি হচ্ছে রেজর টুলে চলে আসছেন, কেটে ফেলছেন, কেটে ফেলার পরে আবার সিলেকশন টুলে চলে যাবে। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। তারপর এটা যেটা আমরা কেটে ফেলেছি ওইটা আমরা ডিলিট করতে চাইলে শিফট ডিলিট দিলে ওইটা ডিলিট হয়ে যায়। এখন হচ্ছে আরেকটা ভিডিও আসছে। ওকে, এটা একবার কি হচ্ছে, ওপেন হচ্ছে। এই যে ওপেন হচ্ছে ওই অংশে আমরা হচ্ছে এটা কেটে ফেলি, মানে এই অংশটা থেকে আমরা কেটে ফেলি ওপেন হওয়ার মুহূর্তে, ধরেন এতটুকু। এখন আমরা আবার সি টুলে নিলাম, কাটলাম, আবার এতে গেলাম। আচ্ছা, এতে না, এটা হচ্ছে বি তে শর্টকাট।
এতে হচ্ছে পরিবর্তন করার পরে আমরা যে এডিট করি তখন হচ্ছে এটা পরিবর্তন আছে। তো এটা ভিতে সিলেকশন শর্টকাট, ওইটা যেটা আছে ওইটা আমরা সিলেক্ট করে ডিলিট করে ফেলব। এখন দেখেন এটা খোলা অবস্থায় আমি কেন কাটলাম, এটা হচ্ছে একটা প্রশ্ন। এখন আপনারা যখন কিছু ভিডিওতে দেখেন কি বলে স্টোরি স্টোরি বলা যেতে পারে, যে কেউ একজন একদিক থেকে ঘুষি দিছে, এখন এই দিক থেকে ঘুষি দিছে আরেক দিক থেকে উড়ে গেছে, এরকম দেখায়। তো এটা হচ্ছে কাট ইন অ্যাকশন। কোন একটা কার্যক্রম হবে দুই অ্যাঙ্গেলে শুট করা হয়েছে। ধরেন আপনি এদিক থেকে হচ্ছে কাউকে ধাক্কা দিচ্ছেন, যে আমি এটা এখান থেকে ফেলে দিলাম, এখন ক্যামেরা আরেকটা ওইদিকে আছে আরেকটা এইদিকে আছে, এখান থেকে যখন পড়ে যাবে তখন পড়া অবস্থায় এতটুকু দেখাবে, আর বাকিটা এই যে নিচের ক্যামেরা যেটা আছে ওইটা সেই বাকিটা দেখাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এটার থিওরি। আমরা যে এখানে এই অংশটা কেটে মানে খোলা অবস্থায় কেটে ফেলছি, আরেকটা ভিডিও আছে আমাদের যেটা হচ্ছে দেখাচ্ছে এটা অন্য অ্যাঙ্গেল থেকে খুলতেছে। তো ওই অংশটা যখন খুলবে আমরা তখন থেকে দেখাবো, এই যে এখান থেকে খুলতেছে তখন থেকে আমরা হচ্ছে দেখাবো। আবার সি টুল নিলাম, কাটলাম, বি প্রেস করে সিলেকশন টুল, যেটা মুছে ফেলবো ওইটা সিলেক্ট করে শিফট সিলেক্ট করে ফেললাম। এখন দেখেন কি হয়েছে, কাট ইন অ্যাকশন হয়েছে। এটা থেকে কারো প্রশ্ন আছে যে এটা বুঝতে পারেন না কাট ইন অ্যাকশনটা কি হয়েছে? এই অ্যাঙ্গেল থেকে আমরা এটা এতটুকু রাখছি, অন্য অ্যাঙ্গেল থেকে বাকিটা দেখাইছি এতটুকু। তারপরে এটা খুলে ফেলার পরে কি হবে, আমরা এতটুকুই রাখার পরে এখানে আবার সি প্রেস করে কেটে ফেলবো, এতটুকু আমাদের প্রয়োজন। পিরিয়ড। তারপরেরটা হচ্ছে এখানে দেখাবে যে জুম হবে, যখন থেকে জুম হবে এর আগে আমরা হচ্ছে রাখবো, এই যে এখান থেকে জুমটা শুরু হচ্ছে, ঠিক আছে, এখানে পর্যন্ত আমরা রাখবো। আবার সি প্রেস করে মেজর টুল নিলাম, কেটে ফেললাম, সিলেকশনে গেলাম, তারপরে এটা সিলেক্ট করে শিফট ডিলিট করে ফেললাম। এখন এখান থেকে হঠাৎ কালো হয়ে যাবে এবং জুম হবে, জুম হয়ে এখানে আসবে, যে ধাক্কা দিচ্ছে পরে না। ওকে, আমরা কি করব, এই যে ধাক্কা দিচ্ছে এর মাঝখানে হাতটা উঠবে এবং এটা এখানে কেটে ফেলবে। এখন আমরা হচ্ছে র্যান্ডমলি কাটতেছি মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু আমার মাথায় আছে যে আমি কি করতেছি। আপনাদের মাথায় হয়তো এখন আইডিয়াটা আসে নাই, কারণ আপনারা এটা স্ক্রিপ্ট লিখেন না। যখন আপনারা নিজেরা কন্টেন্টটা করবেন, ধরেন আপনি নিজে একটা করবেন যে একটা ম্যাজিক হবে, বোতল আসবে বা হেডফোন আসবে, আসার পরে হেডফোনটা দেখাবেন এইভাবে, ওইভাবে ক্যাচ নেবেন, একজনকে ক্যাচ দিবেন। তো এগুলো রেকর্ড করে এডিট করতে পারেন। আবার যদি সময় না থাকে সেক্ষেত্রে এত কিছু প্রয়োজন নেই, জাস্ট এটাই করে দিবেন। এখানে হাতটা যখন চলে গেছে ওই অংশ থেকে আমরা এখানে কাটটা দিব। এর আগে ফ্রেম দেখেন হাত চলে গেছে, আর এখানেও হাতটা চলে যেতে হবে। ওকে, আমরা চাইলে আরো জুম করতে পারি ফ্রেম বাই ফ্রেম। এই যে ভিডিওটা, এটা যদি আমরা সিকোয়েন্সটা দেখি, এখানে এখানে হচ্ছে 1 সেকেন্ডে 60টা ফ্রেম দেওয়া আছে। আমরা এই ভিডিওটা যে রেকর্ড হয়েছে ক্যামেরা দিয়ে, ওই ক্যামেরায় 60 এফপিএস এ রেকর্ড হয়েছে। আমরা হচ্ছে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, এই কারণে আমাদের সিকোয়েন্সটাও 60 এফপিএস এ আছে। আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি, কিন্তু এটা একটু জটিল, আমরা আপাতত এটা যাচ্ছি না। এখন আমরা জুম করলাম, দেখেন ফ্রেম বাই ফ্রেম একটা একটা ফ্রেম দেখতে পারতেছি, এই যে ছবি, এক একটা ছবি এইগুলো, ঠিক আছে। হাতটা চলে গেছে, এখন আমরা জুম আউট করি, জুম আউট করে হচ্ছে সি প্রেস করে এখানে কেটে ফেললাম। তারপর আবার হচ্ছে বি প্রেস করে আসলাম, এটা সিলেক্ট করে শিফট ডিলিট, এন্ড দেন হচ্ছে কি হইছে, এখানে ধাক্কা দিছে এবং এখানে পড়ে গেছে। এই যে পড়ে গেছে, আমরা যদি এখানে রিভার্স করি কেমন হবে, এই অংশটা আমরা রিভার্স করব। এর জন্য আমাদের কাজ হচ্ছে এটাকে ডাবল করা। এখন হচ্ছে কপি করা আসছে, যে একটা ভিডিও আমরা কপি করতে পারি কিনা। এই যে ভিডিও ক্লিপ আমরা একটু আগে দেখেছিলাম যে একটা ভিডিও একবার ব্যবহার হয়েছে, ভিডিও ইউজড ওয়ান টাইম। ওই ভিডিওটা যদি আমরা দুইবার ব্যবহার করতে চাই তাহলে দুইবার ব্যবহার করতে পারবো। এই যে কপি করে নিলাম। এখন এটা যে ভিডিও, ওই ভিডিওটা যদি আমরা বের করি, আমাদের এখানে কোথায় আছে এক্সপ্লোরার প্রজেক্ট, এই যে এটা এটা দুইবার ব্যবহার হয়েছে, ভিডিও ইউজড টু টাইমস। ওকে, এখন আমরা এই যে অংশ এটা পড়ে গেছে, এখান থেকে আমরা এটাকে রিভার্স করাবো। সি প্রেস করে মেজর টুল, দেন এটা ডিলিট, এটাও ডিলিট, এটাকে আমরা কপি করব যেটা আমাদের প্রয়োজন রিভার্স করার জন্য।
এটা কপি কিভাবে করছি, এক হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট টেক্সটের মতো। আরেকটা হচ্ছে আমাদের যে অল্টারনেট বাটন আছে, অল্টারনেট, ওই বাটনে প্রেস করে আমরা যখন একটা সিলেক্ট করব, এই যে সিলেক্ট করে রাখবো, আগে হচ্ছে সিলেকশন। আপনি যদি অল্টারে প্রেস করে সিলেক্ট করেন শুধু একটা সিলেক্ট হবে, আগে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে অল্টার প্রেস করে টান দিয়ে নিয়ে যাবেন, এই যে কপি হয়ে গেছে। আবার এখন একটা সিলেক্ট হয়েছে, একটা কপি হয়ে গেছে। আপনার হচ্ছে আগে সিলেক্ট করতে হবে ভিডিও অডিও সিলেক্ট, এন্ড দেন হচ্ছে অল্টার কপি। আপনি চাইলে সবগুলো সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে কপি করতে পারবেন। তো আমরা হচ্ছে আমাদের গল্পটা সাজিয়েছি, এখন চলেন আমরা ভিডিওটা একটু দেখি কি হয়েছে। কি জটিল, বেশি কঠিন লাগছে? এখানে একটু মানে ফ্লো আসছে না? অনেকগুলা অংশ কেটে ফেলছি, এখন একটা গল্পের মতো মনে হচ্ছে, যদিও গল্প না। তো আমরা এটা আরো একটু গল্প ঠিকঠাক করার জন্য কাটগুলা দূর করব কিভাবে, ট্রানজিশন দিই। এখন ট্রানজিশন কিভাবে কাজ করে, ট্রানজিশন কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে আমরা কি করতে চাই, ট্রানজিশন করতে চাই। ট্রানজিশন মানে একটা থেকে আরেকটা পরিবর্তন। যে আপনারা এখানে আসছেন, এখানে কোর্স করার আগে একটা অবস্থায় থাকবেন, কোর্স করার পরে একটা অবস্থায় থাকবেন, মাঝখানে একটা ট্রানজিশন হবে আপনাদের, এই 3 মাসে একটা ট্রানজিশন হবে। এই যে এখানেও দুইটা ক্লিপের মাঝখানে একটা ট্রানজিশন দিতে হবে। এই ট্রানজিশনটা দেওয়ার জন্য আমাদের এখানে কিছু ট্রানজিশন আছে। তো ওইগুলা এখানে কি আছে, ইফেক্টস প্যানেল আছে, ইফেক্টস প্যানেলের ভিতরে ভিডিও ট্রানজিশন নামে একটা ফোল্ডার আছে। তো ওই ফোল্ডার থেকে আমরা জাস্ট হচ্ছে অ্যানিমেশন ফোল্ডার দেখতে পারি। আর এই মানে আমাদের বেসিকের প্রথম ক্লাসে জাস্ট ডিজলভ যে ট্রানজিশন ওইটা দেখব, ডিজলভ ফোল্ডারের ভিতরে গুলো, এই যে এখানে যেগুলো আছে। এখন আমরা আগে আরেকবার একটু ভিডিওটা দেখি, আমাদের কাজটা সম্পূর্ণ করি, তারপর ট্রানজিশনে যাব। শেষ হয়ে যাবে 15 মিনিট, ইনশাআল্লাহ ক্লাসও শেষ হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমরা যে একটা কপি করেছি, আমরা বলেছিলাম যে রিভার্স করব। আপনাদের প্রজেক্টে একটা দেওয়া হয়েছে রেফারেন্স ভিডিও, ওটা হচ্ছে অন্য ক্লাসে, ওইটাই আপনাদের রেফারেন্স দিয়েছি, জাস্ট হচ্ছে ভিডিওটা দেখতে। আমাদের ভিডিওটা আমরা আবার টিপব, এটা আমরা হচ্ছে রিভার্স করব। রিভার্স করলে কি হবে, পিছনের ফ্রেমটা সামনে আসবে, সামনের ফ্রেমটা পিছনে চলে যাবে। এই যে এখানে যে ফ্রেমটা আসবে, এই যে এখান থেকে আবার শুরু হবে। আমরা কি করতে পারি, আমরা যেটা রিভার্স করতে চাই এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, স্পিড ডিউরেশনে যাব, এখানে দেখেন রিভার্স স্পিড দেওয়া আছে, ঠিক আছে? তো রিভার্স স্পিডটা আমরা দিয়ে দিব। ওকে, এখন আমরা রিভার্স দিয়ে দিলাম, এখন চলুন কি হয়েছে দেখি। এই যে এখানে হচ্ছে উঠে চলে আসছে। এখন এই জায়গায় আমাদের হাতটা প্রয়োজন, হাতটা আসলে একটু সুন্দর লাগবে, তো আমরা হাতটা আসা পর্যন্ত এটা রাখি, এই যে এতটুকু। এখন আমাদের শুরুতেও একটা হুক আছে এবং শেষেও একটা এন্ডিং আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কন্টেন্ট। পারবেন না এই পর্যন্ত? এটা কি বেশি কঠিন? আসলে কঠিন, কিন্তু আপনারা সহজে করে ফেলবেন। জি, রিভার্সটা, রিভার্সটা আরেকবার দেখাই। এই যে দেখেন, যে কোনো ভিডিও আমি যেটা রিভার্স করতে চাই, ভিডিও হোক অডিও হোক, ওইটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ওই যে স্পিড ডিউরেশন থেকে আমরা স্পিড বাড়িয়েছিলাম সেখানে আবার যাব, গিয়ে এখানে রিভার্স স্পিড যে এখানে চেক বক্স আছে, রিভার্স স্পিডের চেক বক্সটা চেক করে দিব, তারপরে জাস্ট ওকে দিয়ে দিব, এতটুকু। তারপরে আমাদের যে ভিডিওটা ওইটার যে ফার্স্ট অংশ ছিল ওইটা লাস্টে চলে যাবে, লাস্টের অংশটা ফার্স্টে চলে যাবে, এটাই হচ্ছে এখানে। ওকে, এতটুকু আমাদের হয়ে গেছে। এখন আমরা ট্রানজিশনে যাব। ট্রানজিশনে যাওয়ার সময় আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোথায় ট্রানজিশন দিব, কোথায় কোথায় প্রয়োজন আছে। আমি একটু আগে বলেছিলাম আপনাদের যে কাট ইন অ্যাকশন, কাট ইন অ্যাকশনে ট্রানজিশন দেওয়া যাবে না। কেন? কারণ আপনি এখানে অ্যাকশনটাই দেখাতে যাচ্ছেন যে এটা পড়তেছে আরেকটা ক্যামেরায় পড়ছে, আপনার এটা হচ্ছে এডিটিং ট্রিক্স ব্যবহার করেছেন। এখানে ট্রানজিশন দিলে এটা দেখবেন কি হয়, চলেন দেখি। আমরা প্রথমেই ট্রানজিশন ব্যবহার করব, এখানে যেটা নীল কালার দেওয়া আছে এটা হচ্ছে প্রিমিয়ার প্রো ডিফল্ট ট্রানজিশন, বুঝতে পেরেছেন? এটা ডিফল্ট করা আছে, দেখেন এটার মধ্যে একটা
চিহ্ন দেওয়া আছে। তো আমরা এটা কিভাবে বুঝবো যে এটা ডিফল্ট? এটা একটা শর্টকাট তৈরি করা আছে, কন্ট্রোল ডি। ডিফল্ট ট্রানজিশনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, এটার নাম কি ক্রস ডিসলভ। তো আমরা একটা ট্রানজিশন ব্যবহার করতে চাইলে কোথায় ব্যবহার করব? দুইটা ক্লিপের মাঝখানে, দুইটা ক্লিপের মাঝখানে। আবার বলি, অনেকে এটা ভুল করেন যে ট্রানজিশন কে ভিডিওর উপর ছেড়ে দেন, ভিডিওর উপর হবে না, এটা হচ্ছে দুইটা ক্লিপের মাঝখানে হবে। যেমন আমি বলেছি আমাদের কোর্সটা হচ্ছে ট্রানজিশন টাইম, আপনার শুরু এবং শেষ, কোর্সের আগে এবং পরেরটা হচ্ছে দুইটা ক্লিপ, ঠিক আছে? তো আমরা এখানে হচ্ছে ট্রানজিশনটা ব্যবহার করব। ব্যবহার করার জন্য ট্রানজিশনটা যেটা দিতে চাই এটা সিলেক্ট করব, সিলেক্ট করে টান দিয়ে দুইটা ক্লিপের মাঝখানে ছেড়ে দিব। ওকে, ছেড়ে দিলাম। এখন দেখেন কি হয়েছে, দেখতে অসুন্দর লাগছে না? আগে যেটা ছিল ওইটাই ভালো লেগেছিল, এখন এটা কেন খারাপ লাগছে? কারণ হচ্ছে এটা কাটিং অ্যাকশন, অ্যাকশন হয়েছে যখনই কাট করা হয়েছে, এরপর আরেকটা ফ্রেম নিয়ে আসা হয়েছে, এখানে দুইটা ক্লিপ। তো এর জন্য আমাদের কোথায় ট্রানজিশন ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করতে করতে বুঝতে হবে। এমন না যে ভাই আপনি এই যে টেক্সট আসছেন এখানে দিয়ে না, এখানে দিয়ে না, এরকম কোনো রুলস নাই। এখন ট্রানজিশন ব্যবহার করার আরেকটা বিষয় আছে যে আপনি বেশি ট্রানজিশন ব্যবহার করলে ওইটা সুন্দর লাগবে, আবার একবারে ট্রানজিশন নাই, যেমন এটার মধ্যে নাই, এটা একটু সামনে গেলেই অসুন্দর লাগা শুরু করে, বাড়ি খাবে, অন্য ফ্রেম চলে আসবে, ওইগুলো। এখন এইগুলা আপনার বুঝে বুঝে ট্রানজিশন দিতে হবে। চলেন আমরা একটু বুঝে বুঝে ট্রানজিশন দেওয়ার চেষ্টা করি। ওকে, এটা আমাদের লাগবে না। এই যে এখানে আমাদের একটা ট্রানজিশন দেওয়া যেতে পারে, এটা আমরা কি দিব? ক্রস ডিসলভ, টেনে নিয়ে আসলাম। এখন এখানে একটা সমস্যা, সমস্যাটা কি? আমি দুইটা ক্লিপের মাঝখানে দিতে চাচ্ছি, কিন্তু এটা ফ্রেমের শুরুতে চলে আসতেছে। কেন আসতেছে? এখন এটা বোঝার জন্য আমাদের হচ্ছে এই যে ক্লিপগুলো আমরা কাটছি এগুলো বুঝতে হবে। একটা ক্লিপ কাটার পরে কি ওটা কেটে যায়? ওইটারও একটা অংশ থাকে। যেমন দেখেন এই যে ভিডিও, এটার শেষে এবং শুরুতে কোনো চিহ্ন নেই, কিন্তু এই যে এটা শুরুতে একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? এই যে কোনায়, এটা নির্দেশ করতেছে যে এটার সামনে আর কোনো অংশ নাই বা এটা কাটা হয় নাই। সেম আপনি যদি এটা বড় করেন, এদিকে না, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, এদিকে টান দিই, এটা সর্বোচ্চ যতটুকু আছে ততটুকু বড় হবে। এই যে এখন এটারও চিহ্ন চলে আসছে যে এটা আর বড় হবে না, এটা সর্বোচ্চ সীমা এতটুকু। এখন এই যে এটার মধ্যে দেখেন এটা সামনে আর কোনো ফ্রেম নাই, এই কারণে সে ব্লেন্ড করতে পারতেছে না। আমরা যে এই ভিডিওটাতে কাট করি নাই, সে এটার মধ্যে ট্রানজিশন তৈরি করার চেষ্টা করতেছে। দেখেন কি হয়েছে, এই যে তারপর হচ্ছে বাড়ি নাকি এটার ভিতরে ব্লেন্ড হয়ে আসছে, ঠিক আছে? এখন আমি চাইলে তাকে জোর করে বলতে পারি যে ভাই তোমাকে মাঝখানে বসতে হবে, জোর করে, যদিও গালি দেওয়া যাবে না, তাকে ধরে নিয়ে বসিয়ে দিতে হবে। তো কিভাবে করতে হবে? ট্রানজিশনটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে ট্রানজিশন, এটা তো একটা ইফেক্ট নাকি? ইফেক্ট থেকে আমরা দিয়েছি না, তো এই ইফেক্টস কন্ট্রোলের জন্য একটা প্যানেল আছে নিয়ন্ত্রণের জন্য, ইফেক্টস কন্ট্রোল যার নাম। তো এটা সিলেক্ট করতে হবে, এই যে ট্রানজিশন, এটা সিলেক্ট করতে হবে। এখানে একটা হচ্ছে ক্লিপ আর একটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন সিলেক্ট করে আমাদের এটা অ্যালাইনমেন্টটা দিতে হবে সেন্টার এট কাট, মানে কাটের মাঝখানে, এই যে কাটের মাঝখানে নিয়ে গেল। এখন সে দেখেন একটু ইয়ার অন্যরকম চিহ্ন চলে আসছে, কারণ এখানে আমাদের ফ্রেম নাই, এই ভিডিওটার এই অংশ পর্যন্ত আর ফ্রেম নাই। আমরা যদি একটা কাজ করি, আমরা এই ভিডিওটাকে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা ভিডিওটাকে কেটে ফেলে এদিকে নিয়ে আসি এবং এটাকে এখন দিয়ে দিই। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এর আগে হয় নাই কারণ এটার সামনে ফ্রেম নাই, আমরা কাটি নাই এটা। তো এর জন্য সে ব্লেন্ড করার সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা এটাকে জোর করে দিয়ে দিব সেন্টারের কাট দিয়ে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে ট্রানজিশনটা অনেক দ্রুত হচ্ছে অথবা ধীরে হচ্ছে, আমি এটা বুঝতে পারবো কখন? যখন দেখবো। যে দেখেন ট্রানজিশনটা হচ্ছে 3 সেকেন্ড 30, মানে 1 সেকেন্ড পর্যন্ত ট্রানজিশনটা হবে, ঠিক আছে? এই যে 1 সেকেন্ড সময় নিচ্ছে, এটা যথেষ্ট। এখন আমাদের এই যে ফ্রেমটা, এটা একটু বেশি স্পিড হয়ে গেছে, আমরা এটা স্পিডটা একটু কমিয়ে দিই। স্পিড ডিভিশন থেকে এবার স্পিডটা কমাবো, এবার দিব হচ্ছে 150। এখন যখন স্পিড বাড়াবো, সে কিন্তু এখানে বাড়ার সুযোগ নেই, খালি জায়গা নেই। এখন আপনার আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে নিচের যে অংশ রিপল এডিট, এটা চেক দিয়ে দিতে হবে। এখন রিপল এডিট, এটা আপনার যদি খাতা থাকে খাতার মধ্যে লিখে রাখেন,
যে রিপল এডিট কি, এটা জাস্ট পরে জানবে, বা শুধু রিপল লিখে রাখতে পারে, এটা আমরা পরবর্তীতে জানবো। ওকে, এটা দেওয়ার পরে দেখেন এটা বাড়ছে এবং পাশের যে ক্লিপগুলো ওইগুলো সরে গেছে। ঠিক আছে, আমরা এটার স্পিড কমিয়ে দিলাম হালকা। এখন আরেকটা ফ্রেম আসছে, ঠিক আছে, এখন আমরা অন্য আরেকটা ট্রানজিশন দিব। এখান থেকে কি দেওয়া যায়, আমরা দিব এবার হচ্ছে ডিপ টু ব্ল্যাক। এটা হচ্ছে ডার্ক হবে, ডার্ক হয়ে আবার আসবে এই যে এরকম। ওকে, একটা দিলাম, তারপর কি আসছে, তারপর আরেকটা আসছে। এখানে আমরা অন্য আরেকটা দিতে পারি যে এডিটিভ ডিজলভ, কাজ একই, এটা হচ্ছে একটু লাইট ডিজলভ হবে। ওকে, আমরা তিনটা ট্রানজিশন তিন জায়গায় ব্যবহার করলাম, তারপরে দেখি কি হয়। এখানেও একটা কাট ইন অ্যাকশন আছে, তো আমরা এখানে ট্রানজিশন দিব না। তারপর কি হয়েছে, এখানেও একটা চেঞ্জ হয়েছে, হঠাৎ বাড়ি খেয়েছে, তো আমরা এখানে আবার ক্রস ডিজলভ দিব। ওকে দিলাম, এখন কিছুটা ব্ল্যান্ড হয়েছে, যে ব্ল্যান্ড হয়ে আসছে, ধীরে ধীরে আসছে। ওকে, এখন এটাই ট্রানজিশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা বোঝা যাচ্ছে যে একটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখানে আপনি ট্রানজিশন দিলে দেখেন কি হয়, আমরা জাস্ট ট্রাই করি। এই যে দেখেন এখানেও এটা সামনে ক্লিক নেই, তারপর এখানে বলতেছে ইনসাফিশিয়েন্ট মিডিয়া, এই ভিডিওর সামনের অংশ নেই, দিস ট্রানজিশন উইল কন্টেইন রিপিটেড ফ্রেমস, মানে একই ফ্রেম বারবার দেখানোর চেষ্টা করব। ওকে, যে দেখেন এটা একটু খারাপ লাগতেছে দেখতে, যেটা ছিল আমরা ওইটাই রাখবো। এখন কি হচ্ছে, এটা ধাক্কা দিচ্ছে এবং সরে গেছে। আমরা চাইলে এখানে ছোট করে একটা ট্রানজিশন দিতে পারি। কিভাবে, একটা ট্রানজিশনের এখানে সময় দেওয়া আছে 30 ফ্রেম, মানে 30 ফ্রেম পর্যন্ত ট্রানজিশনটা দেখাবে। আমরা এই ট্রানজিশনটা আবার নিয়ে আসি এখানে, এই যে ট্রানজিশনে ক্লিক করলে দেখাবে এখানে 30 ফ্রেম পর্যন্ত ট্রানজিশন দেখাবে। আমরা চাইলে এখান থেকে বাড়াতে পারি, যে 1 মিনিট, এখানে বর্তমানে 1 মিনিট হচ্ছে 60 ফ্রেমে 1 মিনিট, অনেক সময় 30 ফ্রেমে 1 মিনিট হবে, মানে 1 সেকেন্ড হবে 30 ফ্রেমে, অথবা 60 ফ্রেমে, 120 ফ্রেমে। আমরা গত ক্লাসেই বলেছিলাম যে এফপিএস মানে যে 1 সেকেন্ডে 120টা ছবি, 60টা ছবি, 30টা ছবি। সেম এখানে আমরা চাইলে এখানে 60টা ফ্রেম দিয়ে দিতে পারি। তখন দেখেন এই যে এখানে আমাদের ট্রানজিশনের ডিউরেশন বেড়ে গেছে, যে আমরা কত দিতে পারি, এই যে 50 ফ্রেম, 30 ফ্রেম, 40 ফ্রেম। তো এখানে সাধারণত দেওয়া আছে 30 ফ্রেম। কত মিনিট আছে আর 5 মিনিট। ওকে, আমরা হচ্ছে আবার 30 ফ্রেম দিলাম। এখন এটা কি হয়েছে, 30 ফ্রেমে আমাদের ট্রানজিশনটা দেখাবে। আমরা ট্রানজিশনটা এত বেশি সময় দেখাবো, এখান থেকে ছোট করতে পারি, এই যে ছোট করলাম, ছোট হয়ে গেছে। আবার এখানেও ম্যানুয়ালি ছোট বড় করা যায় ট্রানজিশন, এই যে এটা ধরে আপনি টান দিয়ে বড় করবেন, ছোট করবেন। ঠিক আছে, এইভাবে ছোট বড় করতে পারবেন। তো আমরা আপাতত এটাকে 10 ফ্রেম দিলাম, দেখি কেমন আসছে। এটাও হালকা বাড়িয়ে দিয়েছে, আমরা আরেকটু বাড়িয়ে দিই, 20 ফ্রেমে রাখি। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের ভিডিও। এখন আমরা শেষে একটা ট্রানজিশন দিতে পারি, যে শেষে একটা ট্রানজিশন, এটা হচ্ছে ডিফল্টটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা এখন দেখব। ডিফল্ট যেটা আছে, এই যে ক্রস ডিফল্ট, এটা তো আমরা যখন ড্র্যাগ করে নিয়ে আসছি, ধরে সিলেক্ট করে নিয়ে আসছি। এখন আমরা চাইলে এই যে ক্লিপগুলোর শেষ অংশ শুরু অংশ আছে না, প্রত্যেকটা ক্লিপের এই যে দাগ দেওয়া আছে, ওইগুলোতে আমরা ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করলে ট্রানজিশন চলে আসে। এই যে চলে আসছে, এখন ধীরে ধীরে ডার্ক হয়ে গেছে। আমরা এটা একটু ছোট করে দেব, ধীরে ধীরে ডার্ক হয়ে যাবে। ওকে, আমরা আবার ফার্স্ট ফ্রেমে চলে যাই। এখানেও আমরা একটা ট্রানজিশন দিতে পারি, সিলেক্ট করব, যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম, চলে আসছে, একটু ছোট করে দিলাম। এখানেও আমরা চাইলে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিতে পারি, এখন আমাদের এখানে প্রয়োজন নেই, আমরা দিব না। তো আমরা এখন আবার কন্টেন্টটা দেখি। এখন এখন দেখেন এখানে অডিওর একটু মিসিং আছে। সেটা কি, যে একটা কেউ যদি কথা বলতো যে আমাদের এই প্রোডাক্টটা এই কোয়ালিটি আছে, ম্যাজিক, এই সেই কিছু অডিও থাকলে ভালো হতো। শুধু ভিডিও কেমন লাগতেছে না। তো আমরা সামনে অডিও নিয়ে কাজ করব। এই যে কাজ হয়েছে, এখানেও কিছু অডিও আছে, এই অডিও গুলো থাকবে, আমাদের আপাতত ডিলিট করার সুযোগ নেই, যেটা আমরা জানি না। এই পর্যন্ত আমাদের এতটুকু ট্রানজিশন এবং একটা সিকোয়েন্স তৈরি করা
বা একটা মানে কাট করে একটা গল্প তৈরি করা, এটা আমরা শিখে ফেলেছি ইনশাআল্লাহ। আর এটা আজকের ক্লাসের একটা কাজ থাকবে, আপনারা এটা কাজ করে কোথায় কি করবেন এটা আপনাদের ক্লাসরুমে দেওয়া আছে। ঠিক আছে, আপাতত প্রথম ক্লাস এই পর্যন্ত।